أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال الله تبارك وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الأعمال أحب في الله والبغض في الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सामने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র ঘর মসজিদে আসা বসা দিনের কথাবার্তা বলা এবং শোনা তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে আমাদেরকে দান করলেন। আমরা সেই মহান প্রভুর দরবারে আমরা সর্বপ্রথম তাহার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নেক নিয়তে একবার আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহর ওজনটাকে যখন মিজানের পাল্লায় ওজন করা হবে, আলহামদুলিল্লাহর পাল্লাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী করে দিবেন। অর্থাৎ আলহামদুলিল্লাহর কারণে মিজানের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী করে দিবেন। কোনো কথার ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহর নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাঁকা জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দিয়া ভরপুর করে দিবেন। ধরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কথার মাধ্যমে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করার জন্য, আল্লাহর শুকর আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলবো, আর আল্লাহর নিয়ামত পেয়ে আমরা শুকর আদায় করব, মাঝে মাঝে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, এর দ্বারা আমাদের নেকির পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী করে দিবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান কোরআনুল কারীম থেকে দুইখানের থেকে দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল আলে ইমরান 164 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য বিশেষ নিয়ামত দান করেছি। বিশেষ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিয়ামত আমরা দেখি না কেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। যদি কোনো ব্যক্তি আসমানের দিকে তাকানোর পরেও আল্লাহকে খুঁজে পাইল না, ও এই জমিনে আর কোনোদিন আল্লাহকে খুঁজে পাইবে মনে হয় না। নিজের শরীরের দিকে তাকাইলে, নিজের বডির দিকে তাকাইলে, অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইয়ে যদি আল্লাহকে খুঁজে না পাওয়া যায়,
ওই লোকটা জিন্দেগিতে আর কোনোদিন আল্লাহকে খুঁজে আর পাইবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে কত নিয়ামত দান করেছেন। হাতের কি নিয়ামত, যার হাত নাই তার কাছে আপনি জিজ্ঞাসা করলে পাইবেন যে হাত কি জিনিস। যার একটা পাও নাই, যার দুইটা পাও নাই, এই লোকটার কাছে জিজ্ঞাইবেন যে ভাই পায়ের কি মর্যাদা তোমার কাছে। আমার আপনার কাছে পায়ের কোনো মর্যাদা নাই, যেহেতু আমার কাছে পাও তো আছেই। যার দুইটা চোখ নাই, এই অন্ধ ব্যক্তির কাছে আপনি জিজ্ঞাইবেন চোখের কি মর্যাদা। এই লোকটা বলতে পারবে, আমি আপনি বলতে পারবো না, কারণ আমার আপনার তো আছেই। এই লোকটা সারা পৃথিবী দেখতেছে, আর একটা লোক সারা পৃথিবী দেখতে পারতেছে না। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর তারকা, আল্লাহর সব কিছু সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই লোকটা দেখতে পারতেছে না। এই জন্য ওই লোকটার কাছে চোখের অনেক মর্যাদা। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই জমিনের ভিতরে কি আছে গুনতে গুনতে একদিন শেষ হয়ে যাবে। আসমানের ভিতরে কত তারকাগুলি আছে, আসমানের তারকাগুলি এক সময় গুনে শেষ করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, জমিনের শুরু আছে শেষও আছে। আসমান সৃষ্টি করেছেন, আসমানের শুরু আছে শেষ আছে। তারকাগুলি সৃষ্টি করেছেন, তারকার শুরু আছে শেষও আছে। ওই যে আমরা চাঁদ দেখতে পাই, চাঁদেরও শুরু আছে শেষ আছে। সূর্য দেখতে পাই, সূর্যের শুরু আছে এবং শেষ আছে। আমাদের হায়াতে জিন্দেগির শুরু এবং শেষও আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুরু আছে কিন্তু শেষ আমি আপনি কোনোদিন খুঁজে পাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুরু আছে কিন্তু শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দুনিয়ায় দিয়েছে, আল্লাহ নিজেই বলেছেন লা তুহসুহা, তোমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে কিন্তু আমার নিয়ামত তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। তাহলে এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল, আমি আল্লাহ তাআলা একটা নিয়ামত দান করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি ঈমানদারদের জন্য স্পেশাল একটা নিয়ামত দান করেছি। সেই নিয়ামতটা কি? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রসুল প্রেরণ করেছি। তোমাদের মধ্য থেকেই রসুল আমাদের জন্য নিয়ামত কিনা? রসুল আমাদের জন্য নিয়ামত কিনা? রসুল কিন্তু আমাদের জন্য কি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই নবী জমিন এবং আসমান, এ জগৎ পরজগৎ, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের রহমান। তাহলে রসুল আমাদের জন্য কি নিয়ামত হলো কিনা? রসুলের কারণে আমরা দুনিয়ায় আসছি, রসুলের কারণে আজকে আমরা ঈমান পেয়েছি, তার কারণে আজকে দুনিয়ার মুখ দেখতে পাইলাম। তিনি কি আমাদের জন্য নিয়ামত কিনা? তা আল্লাহর যত নিয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে সব থেকে স্পেশালি নিয়ামত হলো আমাদের মধ্য থেকেই আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল প্রেরণ করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম আনফুসিহিম, তোমাদের মধ্য থেকেই আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্বাচন করেছি, তোমাদের মধ্য থেকেই আমি রসুল প্রেরণ করেছি। কিসের জন্য? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, যে রসুল তোমাদের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাইবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদেরকে পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তোমাদেরকে কিতাব এবং কথা ভালো জিনিস তোমাদেরকে শিক্ষা দিবে। যে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, রসুল আসার আগে আমরা ছিলাম পথভ্রষ্ট। আমরা কি ছিলাম?
গুমরাহি ছিলাম, আমরা পথভ্রষ্ট ছিলাম। এই রসুল আমাদের কাছে আসার পরে আমরা পথের সন্ধান পেয়েছি। এই জন্য রসুল হলো আমাদের জন্য নেয়ামত। আমাদের জন্য কি? এই রসুলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত আদর্শ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য, তোমাদের রসুলের পরে, রসুলের নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন। তোমাদের জন্য, তোমাদের রসুলের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। রসুলের কি আদর্শ, রসুলের কি চরিত্র, জিন্দেগির মধ্যে আল্লাহ রসুল বলেন, জিন্দেগির মধ্যে রসুল কাউকে একটা বকা দেয় নাই, কাউকে একটা গালি দেয় নাই, কার জন্য কোনোদিন বদদোয়া করে নাই, কার জন্য কোনোদিন খারাপ এটা রসুল জীবনে কোনোদিন চাই নাই। তাই রসুলের চরিত্রটা কেমন? হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাধারণ একজন মানুষ রসুলের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। রসুলের কাছ থেকে কিছু টাকা ধার দিয়েছিল হযরতে আব্দুল্লাহ বিন সালাম। এই টাকাটা পরিশোধ করে নাই। কিছুদিন পরে টাকা দেওয়ার যে ডেটটা ছিল ওই ডেটটা শেষ হয়ে গেছে, তারিখটা চলে গেছে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে আব্দুল্লাহ বিন সালামের সঙ্গে দেখা। আব্দুল্লাহ বিন সালামকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ বিন সালাম, আমি তোমার কাছে কিছু টাকা পাইতাম। হুজুর, আমার স্মরণ নাই, আমার মনে নাই। আচ্ছা আপনি দাঁড়ান, আমি টাকাটা বাড়ির থেকে নিয়ে আসতেছি। কি বলছে? আপনি দাঁড়ান, আমি টাকাটা বাড়ির থেকে নিয়ে আসি। তো উনি যখন রসুলকে দাঁড়াইতে বলছেন, রসুল তো ওখানেই দাঁড়িয়ে গেছে। রসুল ওখানেই দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ বিন সালাম বাড়ি চলে গেছেন। পথের মধ্যে অন্য একটা কাজের কথা তার স্মরণ চলে আসছে। রসুলকে যে টাকা দিবে এইটা স্মরণ আর নাই, মন থেকে ভুলেই গেছে। আব্দুল্লাহ বিন সালাম নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। রসুলকে যে বলে আসছেন, রসুল আপনি এখানে দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসছি। একদিন পার হয়ে গেছে, 2 দিন পার হয়ে গেছে, 3 দিনের দিন হযরতে আব্দুল্লাহ বিন সালাম তার জেহেনের ভিতরে আসছে, আমি তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আসছিলাম আপনি একটু দাঁড়ান, আমি টাকাটা বাড়ির থেকে নিয়ে আসছি। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা এই খবরটা যখন তার কানের ভিতরে আসলো, যার জেহেনের ভিতরে যখন চলে আসছে, ওই সাথে সাথে আব্দুল্লাহ বিন সালাম টাকাটা নিয়ে রওনা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে দাঁড়াইতে বলছিলেন যে আপনি এখানে দাঁড়ান, আপনি টাকাটা নিয়ে আসি, হযরত আব্দুল্লাহ বিন সালাম তিনি বলেন আমি 3 দিন পরে রসুলের যেইখানে রসুলকে দাঁড়াইতে বলছিলাম ওইখানেই আল্লাহর নবীকে যে আমি দেখলাম বিরামহীনভাবে একাধারে 3টা দিন ওই রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে। টাকা পাইবে রসুল, কে পাইবে? রসুল পাইবে টাকা আব্দুল্লাহ বিন সালামের কাছে। আব্দুল্লাহ বিন সালাম বললেন কি আমি বাড়ির থেকে নিয়ে আসি, কিন্তু প্রতিমধ্যে এই কথাটা তার জেহেনের থেকে চলে গেছে, তার স্মরণ নাই। 3 দিন পরে, কয়দিন পরে? 3 দিন পরে কথাটা স্মরণ আসছে, আরে আমি তো রসুলকে ওখানে দাঁড় করে রেখে আসছি। টাকাটা নিয়ে যায় দেখে আল্লাহ নবী ওখানেই দাঁড়িয়ে আছে যেখানে আমি 3 দিন পূর্বে বলেছিলাম আপনি এখানে দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসি। হযরতে আব্দুল্লাহ বিন সালাম ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার পাওনা টাকা। হযরতে আব্দুল্লাহ বিন সালাম
তিনি ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর নবীর চরিত্র এমন একটা চরিত্র, আল্লাহর নবীর আখলাক এমন একটা আখলাক। আল্লাহর নবীকে আমি টাকাটা দিলাম, কিন্তু আল্লাহর নবী কখনো আমাকে বললেন না, আব্দুল্লাহ বিন সালাম, 3 দিন পূর্বে তুমি আমাকে বলেছিলে আমি 3টা দিন এইখানে দাঁড়িয়ে রয়েছি, তুমি আমার কথা স্মরণ নাই, আমাকে বকাও দেয় নাই, আমাকে খারাপ কোনো কথাও বলেন নাই, আমার কাছে উল্টা কোনো প্রশ্ন তিনি আমাকে করেন নাই। কি চরিত্র রসুলের! আমাকে কথা বলেন নাই, আব্দুল্লাহ রে কেন 3 দিনটা দেরি হলো, আমাকে এখানে দাঁড় করিয়ে তুমি ওখানে তোমার কাছে ব্যস্ত ছিলে, আমি 3টা দিন এখানে দাঁড়িয়ে আছি। দোজাহানের বাদশা, কিসের বাদশা? দোজাহানের বাদশা আল্লাহর নবী একজন কাফের, একজন বেদুইন, একজন কাফের, কোনো কারণবশত এই কাফেরের কাছ থেকে আল্লাহর নবী কিছু টাকা ধার আনছিলেন, কিছু টাকা ধার আনছে, কোনো কারণবশত রসুল ওনার কাছে দিনা হয়ে গেছে। তাফসিরে মাঝহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন 10 দিরহাম, কেউ কেউ বলেছেন 5 দিরহাম, 5 দিরহাম টাকা অথবা 10 দিরহাম। রসুল ওই তাওরাত, ইনজিল, জবুর কিতাবের একজন আলেম, কিন্তু উনি ইহুদি। উনি কি ইহুদি, কিন্তু কি আলেম। আসলে ইহুদি যদিও আলেম হয়, কিন্তু মুসলমানের বন্ধু না। মুসলমানের কি না? বন্ধু না। যদি ইহুদি সে আলেম হয়, তারপরেও রসুলের কি না? বন্ধু না। রসুলের বন্ধু যদি কোনো ইহুদি না হয়, মুসলমানের বন্ধু হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার শত্রু এবং তোমাদের শত্রু, এই শত্রুর সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। রসুলের শত্রু তার মানে মুমিনদেরও শত্রু, আল্লাহর শত্রু ইমানদারদেরও শত্রু, ঠিক কিনা? রসুলের শত্রু মুসলমানেরও শত্রু, আল্লাহর শত্রু ইমানদারদের শত্রু, রসুলের শত্রু, ঠিক কিনা? আল্লাহ নবী এই বেদুইনের কাছ থেকে, এই ইহুদি আলেমের কাছ থেকে কিছু টাকা ধার আনছে, কিন্তু রসুলের স্মরণ নাই যে মঙ্গলবারের দিন দেওয়া লাগবে, সোমবারের দিন দেওয়া লাগবে। একটা তারিখ ফিক্স করেছিল, ওই তারিখের কথা রসুলের কি জেহেনে নাই। যেহেতু রসুলের অনেক কাজ ছিল, রসুলের একটা মিনিট, একটা সেকেন্ডের অনেক দাম। রসুল কারোর সঙ্গে এমনিতেই বসে গল্প করতেন না, কারণ রসুলের সময়ের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের কাছে, রসুলের সময়ের দাম অনেক বেশি। বেদুইন বলতেছে, এই ইহুদি আলেম বলতেছেন, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, রসুলের নাম ধরে ডাকছে। আসলে কোন সাহাবী রসুলের নাম ধরে ডাকে নাই। ইসলামের প্রথম যুগে ছিল, পরবর্তীতে ওটা কি ক্যান্সেল হয়ে গেছে, রসুলের নাম ধরে ডাকা নিষিদ্ধ। কিন্তু সে একজন মুশরিক, সে একজন শিরককারী, যদিও সে একজন আলেম। এই ইহুদি আলেম ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার টাকা পরিশোধ করো। এই মুহূর্তে যদি আমার টাকাটা পরিশোধ না করো, তুমি যেখানেই যাইবা আমি তোমার পাশ যাইব, তুমি যেখানে যাইবা আমি ওখানে যাইব, তোমার সাথে থাকবো। যতক্ষণ পর্যন্ত আমার টাকা পরিশোধ না করবে, ততক্ষণ আমি তোমার পাশ কিন্তু ছাড়বো না। কি বললেন? আমার টাকা পরিশোধ করো, টাকা পরিশোধ করার আগ পর্যন্ত তোমার পাশ কিন্তু আমি ছাড়বো না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইহুদি রে, তুমি আমার পাশ থাকবে কিছু টাকার জন্য, এটা আমি নবীর জন্য শোভনীয় হয় না। তুমি আমার পাশ থাকবে, তুমি আমার পিছনে চলবে, আমি যেখানে যাইব তুমি সেখানে যাইবে, আর আমার কাছে টাকা চাইবে, এটা রসুলের জন্য কি শোভনীয় নয়? আমার অনেক কাজ, আমি অনেক ব্যস্ত মানুষ, আমার বিভিন্ন কাজ আছে, বিভিন্ন কাজের জন্য আমার বিভিন্ন জায়গায় যাইতে হয়। তুমি যদি আমার পাশ থাকো, তাহলে আমার কাজে বেঘাত ঘটবে। এই জন্য ইহুদিরে আমার সব কাজকে আমি ফেলে দিলাম,
এই যে বসে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমার টাকা আমি পরিশোধ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে আমি উঠবো না। যদি আমি এই মুহূর্তে গরিব মানুষ, কিন্তু আমার মালিক বড় ধনী। আমার মালিক কি? অনেক বড় ধনী। এই মুহূর্তে যদিও আমি গরিব, কিন্তু আমার মালিক হলো ধনী। আল্লাহর নবী বসে বললেন, আল্লাহ নবী ওখানে বসে বলছে জোহরের নামাজের পরে আল্লাহর নবী বসে আছেন। জোহরের থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত, ঈশার থেকে নিয়ে ফজর পর্যন্ত, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, অর্থাৎ 24টা ঘন্টা ইহুদির এই 10 দিরহামের জন্য জায়গায় বসে রয়েছে। রাসূল সব কাজকর্ম ছেড়ে দিয়েছে। 24টা ঘন্টা যখন পার হয়ে গেছে, ইহুদি ছিল তাওরাত কিতাবের আলেম, ইনজিল শরীফের আলেম ছিল, তাওরাত ইনজিল সবুর কিতাবের আলেম ছিল। 24 ঘন্টা যখন পার হয়ে গেছে, এই 24 ঘন্টার ভিতরে নামাজি রক্ত যখনই আসছে, নামাজটা শুরু করছে আর ওইখানেই বসে আছে। 24টা ঘন্টা যখন পার হয়ে গেছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। এইবারে ইহুদি আলেম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, আমি তাওরাত কিতাবের আলেম, তাওরাত কিতাবের ভিতরে যেই সমস্ত গুণাবলী বিশ্বনবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাওরাত কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জামানার নবীর গুণাবলী সম্পর্কে বর্ণনা করেছেন। আখির জামানার নবীর চরিত্রটা কেমন হবে, তার আখলাকটা কেমন হবে, তার ব্যবহারটা কেমন হবে, সব কিছু আমি জানি। সব কিছু কি আমি জানি? আমি তাওরাত কিতাবের আলেম, আমি তাওরাত কিতাবের হাফেজ, আমি ইনজিল কিতাবের আলেম, আসমানি বড় কিতাবের আলেম। আমি প্রত্যেকটা আসমানি কিতাবের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাগুণ সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে আমার সব কিছু জানা। 24টা ঘন্টা হয়ে গেল, এই 24 ঘন্টার ভিতরে আপনার আখলাক দেখে আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আখির জামানার নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আপনার চরিত্র দেখিয়া, আপনার আখলাক দেখিয়া, আপনার চরিত্র এবং আখলাক দেখিয়া আমার বিশ্বাস হয়ে গেল আপনি আখির জামানার পয়গম্বর বিশ্বনবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমি 24টা ঘন্টার ভিতরে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জমিনের জন্য জমিনকে হুকুম করে দিয়েছেন, আসমানকে আপনার জন্য তাবে করে দিয়েছেন, পাহাড় পর্বত সব কিছু আপনার জন্য তাবে। আপনি খালি হুকুম করলেই হয়। জমিনকে যদি হুকুম করেন, সাথে সাথে আমাকে গ্রাস করে ফেলবে, আমার কিন্তু রক্ষা হবে না। কিন্তু আল্লাহর নবী বলেন, আমার জিন্দেগির ভিতরে আমি কোনো ব্যক্তিকে কোনোদিন বদদোয়া করি নাই, কাউকে কোনোদিন গালি দেই নাই, কার জন্য কোনো খারাপ মন্তব্য আমি করি নাই। এটা হলো কি? রাসূলের চরিত্র। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা তোমার নবীর ভিতরে তোমাদের জন্য আদর্শ রয়েছে। তোমরা তোমাদের নবীর চরিত্রের দিকে তাকাও, চরিত্রের ভিতরে খুঁজে পাইবে নবীর আদর্শ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে প্রশ্ন করা হলো আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমাদের ভিতরে কি কোরআন নাই? তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? আল্লাহর নবীর চরিত্র হলো গোটা কোরআন শরীফ। গোটা কোরআন শরীফটা হলো আমার নবীর চরিত্র। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24টা ঘন্টা পার করে দিলেন। এই 24টা ঘন্টার পরে ইহুদি আলেম ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ, আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আখির জামানার নবী, কোনো সন্দেহ নাই। আর দেরি করেন না, এই মুহূর্তে আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই নবীর ইশারায় সব কিছু চলে, এই নবী যদি এই ইহুদির বিরুদ্ধে কোনো কিছু করতো, জমিন রেডি, আসমান রেডি, পাহাড় পর্বত সব কিছু করে, খালি দোয়াটা করতে দেরি আছে, কাজ করতে দেরি হবে না। এই ইহুদি আলেম
শেষ পর্যন্ত নবীর হাতে মুসলমান হয়ে গেলেন। এবং তিনি বর্ণনা করেন রসুলের চরিত্র এমন চরিত্র, উনি ইচ্ছা করলে ওনার একটা কথাই আমি ধূলিসাৎ হয়ে যেতাম, কিন্তু আমার দোয়া আমার জন্য তিনি কখনো বদ্ধ করে নাই। আমি 10টা দিরহামের কারণে আমি 24টা ঘন্টা রসুলকে রাস্তার পরে দাঁড় করে রেখে দিয়েছিলাম। কেমন চরিত্রের অধিকারী তিনি! যদি আপনি দাবি করেন আমি মুসলমান, আমার নাম মোহাম্মদ, আমার নাম আহমদ, আপনি শুধু নামে মুসলমান, কামে মুসলমান নয়। এই মুসলমান দিয়ে আল্লাহর আদালতে আল্লাহ নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। নবীর মুহাব্বত যদি থাকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, তোমার অন্তরের ভিতরে যদি বিন্দুমাত্র নবীর মুহাব্বত থাকে, নবীর অপমানে তোমার কলিজা যদি একটু না নড়া দেয়, তাহলে তুমি মুসলমানের ভিতরে আসো না। তুমি মুসলমান না, তুমি হতে পারো একজন কি মুসলিম হতে পারো, মুসলিম সমাজে বসবাস করো, মুসলিম ঘরে জন্ম, এই হিসেবে তুমি মুসলিম, কিন্তু তুমি ইমানদার নও। এই জন্য ভাই, ফ্রান্স গালি দিয়েছে, আমাদের সমস্যাটা কি? আমরা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব না, তার বিরুদ্ধে আন্দোলন করা এটা নাকি ফাসাদ। আল্লাহ তাআলা এদের সকলকে হিদায়াত দান করুন। আসলে এরা হলো আহলে হাদিস, এরা হলো ইমানদার না। কয়েকশো বছর আগে এই আহলে হাদিসের গুরু ঠাকুর এরা প্রমাণ করে দিয়েছে আমরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। এই 1442 হিজরি এখানে আসার পরেও আবার সেই আহলে হাদিসরা এরা প্রমাণ করে দিল আমরা এখনো সেই ইহুদি খ্রিস্টানদের দালালি করি। এই জন্য দেখেন না, এটা একটা হাদিস পাই উম্মাদের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, উম্মাদের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, এটা সহি না, এটা সহি, এটা করা যাবে না, এটা করতে হবে। হ্যাঁ, আমরা বলি না, আপনি করতেছেন একটা, পাইছেন হাদিস, আলহামদুলিল্লাহ, আপনি আমল করেন, কিন্তু ফাসাদ কেন সৃষ্টি করবে? গান শোনা জায়েজ, মূর্তি পূজা করা জায়েজ, হ্যাঁ, ঢোল বাজনা বাজানো জায়েজ। রসুল তো দুনিয়া আসছেই শুধুমাত্র ঢোল তবলা গান বাজনা মূর্তি পূজাকে ধ্বংস করার জন্য রসুলকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আর আমরা আজকে সেই মুসলমান দাবি করতেছি, গান বাজনা বাজাইতেছি, ঢোল বাজাইতেছি। আর এটা না হলে বলে আমাদের ধর্ম পরিপূর্ণ হয় না, আমাদের বিয়ে পরিপূর্ণ হয় না, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমি অনেক সময় বলি আমরা অর্ধেক মুসলমান অর্ধেক অমুসলমান। আমরা পরিপূর্ণ মুসলমান না, আমরা অর্ধেক মুসলমান। অর্ধেক মুসলমান মানে কি? 3 ভাগের 1 ভাগও না। মুসলমান শুধুমাত্র নামটা আছে, নামের মুসলমান। আমাদের সব ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এদের কর্ম, এদের কাণ্ড, এদের আখলাক চরিত্র, এদের সমস্ত গুণাগুণ আমাদের ভিতরে। ছেলের বিয়ে দিবেন, মেয়ের বিবাহ দিবেন, ঢোল বাজনা না বাজাইলে নাকি বিয়ে পরিপূর্ণ হয় না। এটা হলো হিন্দুদের হিন্দুয়ানি প্রথা, হিন্দুদের কাজ। এরা ঢোল বাজাইব, এরা গান বাজনা বাজাইব, এরা নাচবো, এদের কাজ। আর সেই কাজগুলো যখন আমরা করতেছি, আমরা মুসলমান আছি? আমরা কি মুসলমান আছি? আপনি যদি দাবি করেন আমি মুসলমান, আপনার কথায় আপনি মিথ্যাবাদী। এই জন্য ভাই আমাদের সব কর্মগুলো ছাড়তে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর ভিতরেই আমাদের উত্তম আদর্শ রয়েছে। এই রসুলের চরিত্র নিয়ে যদি আমরা আমাদের চরিত্রটা গঠন করতে পারি, আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের আগে আমার উম্মত জান্নাতে আগে যাবে। কথাটা সহি না গায়রে সহি? কথা সহি না? রসুল বলেন যে সমস্ত উম্মতের আগে আমার উম্মত কি জান্নাতে আগে যাবে। এই জান্নাতে আগে যাইতে হলে রসুলের আখলাক, রসুলের চরিত্রগুলো আমার আপনার ভিতরে ফিট করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের আদর্শ নিয়ে জীবন যাপন করা তৌফিক দান করুক। মৃত্যু